আজকে মুই ভিডিওটিতে মোর গ্রামের ভাষা দিয়ে পুরা ভয়েস ওভার করবো। তো তোমরা যদি মোর গ্রামের ভাষা শুনবার চান তাহলে পুরা ভিডিওটি সাথে থাকবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক ভালো আছেন। তোমাদের দোয়ায় ও ভালোবাসায় মুও অনেক ভালো আছে। তো অনেক দিন থেকে মুই বড় ভিডিও আপলোড করো না, কারণ বড় ভিডিও আপলোড করবা গেলে এডিট করার অনেক ঝামেলার লাগে, যার কারণে বড় ভিডিও আপলোড করা হয় না। তো এখন ভাবনু যে মুই মোর গ্রামের ভাষা দিয়ে এখন সম্পূর্ণ বড় ভিডিওগুলো আপলোড করবো। তো তোমরা মোর গ্রামের ভাষা শোনার জন্য মোর পাশেই থাকবেন। তো আজকে মুই আনমু হচ্ছে এটি ইলশা মাছ দিয়ে কচুর বই আর বাগানের ঝোল। মোর গ্রামত এটা কচুর বই কই, অন্য জায়গা শুনেছু কচুর মুখিও কই। যাই হোক, জিনিস কিন্তু একই, জায়গা ভেদে নাম ভিন্ন ভিন্ন। তো কয়দিন আগে মুই বাড়িতে গিয়েছিলো, বাড়িতে যায় মোর মা ইনকের মুখ আনতে খিলাইছিল। সেই তরকারিটা মুখ হেব্বি স্বাদ লাগিছে, তার কারণে ভাবনু মু এই তরকারিটা আছে ইনকে আনদো। ইলশা মাছটা মোর মাই দিয়ে পাঠাইছিল, মুই আনতে খাও নাই কয়েকদিন হলো। মোর মা আবার কছে তুই ইলশা মাছটা আনতে খাইছি নাকি, তো মুই আবার কোনোদিন না আনতে খাও নাই, কারণ মোর এটা কচুর বই আর বাগুন নাই। বাড়ির থেকে আসার পর থেকে তেমন কোনো বাজার করা হয় নাই, কারণ বাড়ির থেকে আসার সময় সাথে অনেক কিছু দিয়ে দেয়, পোলাই কদিন খানো। তারপরে আবার মোর জামাই সপ্তাহে সপ্তাহে বাড়ির যাওয়া আসা করছে, তো এইবার আবার গিয়েছে। আবার মোর মা আবার বাগন আর কচুর বই দিয়ে পাঠাইছে। এবার তাহলে ইলশা মাছটা দিয়ে মুই যেকে রান্ধিছিল উনকে তুই খাইস, কারণ মুই মোর মাও কইছিল যে ইলশা মাছটা মুই উনকে আনতে খামু। ওই তুঙ্গে আমদুনি ফ্রিজত থুইছুনুই। মুই খালি একটা কথা ভাবো, এই যে মানুষেরা যে ঢাকাত যায় 2-4 মাস থাকার পর দেখবো যে কেকরি মেকরি হেরে তেরে ভাষা কয় বাড়িতালেই। মুই একটা কথা বুঝো না, মুই আজে 5 বছর ধরে টাঙ্গাইল আসো, আজও পর্যন্ত টাঙ্গাইলের কোনো ভাষা মুই ঠিক মতো কোয়া পাও না। তাহলে কি এটা মুড়ি ব্যর্থতা না মুই অশিক্ষিত, এটাই মুই ভাবে পাও না। তারপরে মোর পাশের বাসাতে একটা নওগাঁর একটা ভাবি আসলো, ওই ভাবির সাথে একদিন এরকম গল্প করছিল। ওই ভাবিও কছে ওই ভাবি নাকি 10 বছর থেকে টাঙ্গাইল আসলো, তারপরেও টাঙ্গাইলা ভালো মতো ভাষা কোয়া পায় না। তাহলে মনে হারায় অশিক্ষিত। মুই যখন বাড়ি যাও তখন এনে গ্রামের ভাষাতে কথা হয়, আর এটা যখন টাঙ্গাইল আসো তখন পুরাই শুদ্ধ ভাষায় কথা কম। তো মেলায় বকবক কোনো ভাষা নিয়ে অনেক কথাই বলু, যারা ঢাকার থাকেন তারা কোনো মাইন্ড নিবে না। জানি না তোমরা কিংকেরে এই ভাষা কোন, মুই তো বুঝা পাও না, ওই জন্য মোর মনত এটা জাগে, ওই জন্য এই কথাটা কোনো। তো যাই হোক, এইদিকে মোর কচুর বইটা কষানো হয়েছে, এখন মুই বাগুনটা দিয়ে দিনু, কারণ কচুর বইটা না শক্ত, কষাইতে না সময় লাগবে বেশি, আর বাগন নরম, এই ঘড়িতে কষানো হয়ে যাবে। তার জন্য বাগনটা আমি পরে দিনু, দিয়ে বাগনটা এখন ভালোভাবে কষে নিমু। তো এটি মিশ্রণা পানি দিয়ে নিনু, পানি দিয়ে মিশ্রণা ঢাকন দিয়ে হাঁকা দিয়ে থুমু। তাহলে বাগনটা না নরম হলে মিশ্রণা পর নাড়লে দেখবেন যে বাগনটা খুব ভালো মতো না ভাঙ্গা ভাঙ্গা হয়ে যাবে। আর উঙ্কারা হলে কিন্তু খাতে খুব ভালো লাগে। আর যদি বাগন গোটা থাকে তাহলে তরকারির ঝোল টলটলা করে। আর সব কিছু এনে মিশ্রণা ভাঙ্গা ভাঙ্গা হলে দেখবো যে তরকারির ঝোলটা গাঢ় হয়ে যায়, তখন খাতেও অনেক মজা লাগে। তো এই যে ভালোভাবে বাগন আর কচুর বইটা কষায় নিছু, দেখলেন তো তোমরা ভাঙ্গা ভাঙ্গা হয়েছে। তারপরে মুই কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিছু একবারে বেশি করেই। তারপরে এটা এখন ওই মাছ মুই কষে তুলে থুইছুন, সেই মাছটাও দিয়ে ভালোভাবে নাড়ে এখন ঢাকন ঢাকা দিয়ে থুমু। পানিটা ফুটে যখন ঝোলটা শুকিয়ে আসবে তখনই কিন্তু মোর তরকারিটা হয়ে যাবে। তো তরকারিটা ভালোই হয়েছিল খেতে। এখনকার ইলশা মাছের তেমন কোনো গন্ধ নাই। আগে শুনেছো মোর মায়েরা গল্প করে ইলশা মাছ আনলে নাকি 3-4 বাড়ি থেকে গন্ধ শোনা যায়। তো ইলশা মাছ আনলেছো খুব একটা গন্ধ পাওয়া যায় না, তারপরে খাওয়ার সময় ভালোই গন্ধ পাই। তো মোর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর মোর পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।